আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের মডেল টেস্ট ৩ নম্বর। চলুন শুরু করি। ১. সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। ২. চর্যা বিনিশ্চয় এর অর্থ কী? কোনটি আচরণীয় আর কোনটি নয়? ৩. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহকস। ৪. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি? কানপা। ৫. গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। এটা ধামালি মনে হবে নাকি নাটগীতি। ৬. বজ্রবলি বলতে কি বোঝায়? বলি বলতে বোঝায় এক ধরনের কৃত্রিম কবি ভাষা। ৭. সখী কে বা শুনাইল শ্যাম নাম পদটি রচয়িতা কে? চণ্ডীদাস। ৮. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোরঞ্জন কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে ঈশ্বরী পাটনি। ৯. ভারদত্ত চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? চণ্ডীমঙ্গল কাব্যে। ১২. বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কোনটি? চৈতন্য যুগ হচ্ছে ১৫০১ থেকে ১৬০০ খ্রিস্টাব্দে। ১১. খনার বচন কি সংক্রান্ত? কৃষি। ১২. মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক কে? শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। ১৩. নবী বংশ পুস্তকটি কে রচনা করেছে? সৈয়দ সুলতান। ১৪. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? প্রথম রচয়িতা হলো দৌলত কাজী। তাম্বুল রায়তুল হলো অধর পরশে, পঙ্ক্তিটির রচয়িতা কে? আলাওল। ১৬. মধ্যযুগে বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। ১৭. বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী ভাষা রচিত পুঁথি সাহিত্য। ১৮. কোনটি লোকগীতি বা বিলাপ সঙ্গীত? মরসিয়া। ১৯. চর্যাপদের ভাষা নিয়ে প্রথম কে গবেষণা করেন? বিজয়চন্দ্র মজুমদার। বাংলা লোক সাহিত্য উজ্জীবনের সাহিত্যক উপদেষ্টা বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। এ ছিল আমার কাছে ২০টি প্রশ্ন বাংলা সাহিত্যের। ধন্যবাদ।